হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি এন্ডোরমেন্ট প্ল্যান কি। এন্ডোরমেন্ট প্ল্যান হচ্ছে একটি ইন্স্যুরেন্স প্ল্যান প্লাস ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে ইন্স্যুরেন্সের সাথে সাথে আমরা ইনভেস্টমেন্টও করছি। তাহলে এখানে বলছে অ্যালং উইথ দ্য ইন্স্যুরেন্স কভার দ্য সেভিং প্ল্যান হেল্পস টু অ্যাচিভ ইউর লাইফ গোল। মানে এন্ডোরমেন্ট প্ল্যানে আমরা ইন্স্যুরেন্সের সাথে সাথে আমরা নিজেদের লাইফ গোল বা যেটা ইনভেস্টমেন্ট সেটাও আমরা অ্যাচিভ করতে পারি। এখানে কি বলছে, প্রোভাইডস ডেথ অ্যান্ড সার্ভাইভাল বেনিফিট অ্যান্ড ইন সাম কেসেস অলসো প্রোভাইড বোনাস। মানে ডেথ বেনিফিট তো আমরা পাবোই এবং কিছু কিছু ক্ষেত্রে বোনাসও পেতে পারি। তারপরে কি আছে, বাই ইনক্রিজিং দ্য প্রিমিয়াম অ্যামাউন্ট ইউ ক্যান অলসো গেট ইন্স্যুরেন্স কভার ফর। মানে এখানে বলছে যে আমরা যদি এক্সট্রা কিছু প্রিমিয়াম ইনক্লুড করি বা এক্সট্রা কিছু প্রিমিয়াম ইন্স্যুরেন্স কোম্পানিকে দিই, তাহলে সেই ইন্স্যুরেন্স আমাদেরকে কিছু কিছু এক্সট্রা বেনিফিট দেয়, যাকে বলা হয় রাইডার্স বা অ্যাডঅনস। তাহলে এর মধ্যে কী কী অ্যাডঅনস আমরা করতে পারি? প্রথম হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ। তাহলে অ্যাক্সিডেন্টাল ডেথে যদি কেউ মারা যায় তাহলে সে টাকা পাবে। তারপরে আছে ডিসেবিলিটি, মানে যদি কেউ ডিসেবল হয়ে যায় তাহলেও সে মানে টাকা পাবে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে। তারপরে হবে হসপিটাল অ্যালাওয়েন্স, হসপিটাল যে খরচ হয় সেই খরচও মানে সেই ব্যক্তি পাবে। তারপর হচ্ছে প্রিমিয়াম ওয়েভার ফর ডিসেবল, মানে যদি কোনো কর্মঠ ব্যক্তি বা ব্রেড আর্নার ডিসেবল হয়ে যায় কোনো কারণে, তাহলে তার কোনো প্রিমিয়াম দিতে হবে না সেই এনরোলমেন্ট প্ল্যানের জন্য। তারপরে হচ্ছে কভারেজ অফ টার্মিনালস ইলনেস, মানে টার্মিনাল ইলনেস বলতে বোঝায় সেই ধরনের ইলনেস যেটা 6 থেকে 12 মাসের মধ্যে সেই ব্যক্তি মারা যাবে। এবার তারপরে হচ্ছে এন্ডোরমেন্ট প্ল্যান ইউজুয়ালি গিভ হায়ার রিটার্নস অ্যাজ দ্য প্রিমিয়াম মানি ইজ ইনভেস্টেড ইন দ্য স্টক মার্কেট। তাহলে এন্ডোরমেন্ট প্ল্যান সাধারণত হায়ার রিটার্ন দিয়ে থাকে, কারণ ইনভেস্টমেন্ট মানি যেটা ইনভেস্ট করে থাকি সেটা স্টক মার্কেটে নিবেশ হয়। এন্ডাউমেন্ট প্ল্যানে মানি ব্যাক পলিসি বলে একটি পলিসি হয় বা একটা অপশন হয়, যার মাধ্যমে আমরা মানি ব্যাক পেতে পারি। মানে ফর এক্সাম্পল, আমি 25 বছরের জন্য এন্ডাউমেন্ট প্ল্যান করেছি এবং 5 বছর পর বা প্রতি নির্দিষ্ট একটা টাইম ফ্রেমে আমি মানি ব্যাক পাবো। মানে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি প্রতি ইয়ারে বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ইয়ারে ব্যাক পাবো। ইট বেনিফিটস বোনাস অন ম্যাচিউরিটি, মানে আমরা এখানে ম্যাচিউরিটিতে বোনাস পেতে পারি বা নাও পেতে পারি। তারপরে ইন দ্য ইভেন্ট অফ এ ডেথ বিফোর ম্যাচিউরিটি, যদি পলিসি হোল্ডার ম্যাচিউরিটির আগেই মারা যায় তাহলে পলিসি হোল্ডার গেট এন্টায়ার সাম অ্যাসিওর্ড, মানে সমস্ত সাম অ্যাসিওর্ড পেয়ে যাবে ওভার অ্যান্ড অ্যাবোভ দ্য মনিটারি মানি অলরেডি রিসিভড, মানে যত টাকা সে এখনও পর্যন্ত রিসিভ করেছে সেই সমতুল্য বা তার বেশি। তারপরে এখন জেনে নেওয়া যাক ইউলিপস কি। ইউলিপস হচ্ছে একটি ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে এন্ডোরমেন্ট প্ল্যানের মতো, কিন্তু ডিফারেন্স হচ্ছে ইউলিপস আর এন্ডোরমেন্ট প্ল্যানের মধ্যে ডিফারেন্স হচ্ছে ওয়ান ক্যান চুজ দ্য ইনভেস্টমেন্ট টাইপ। মানে এন্ডোরমেন্ট প্ল্যানে কিন্তু আমরা ইনভেস্টমেন্টে কোথায় নিবেশ করব সেটা আমরা ডিসাইড করতে পারবো না, কিন্তু ফিক্সড ইনকাম দেবে। কিন্তু এটা কিন্তু ভোলাটাইল, আর আমরা ডিসাইড করতে পারবো যে কোথায় আমাদের ইনভেস্টমেন্টটা করা হতে পারে। তারপরে কি, এটা হচ্ছে রিটার্ন ডিপেন্ডস অন দ্য পারফরমেন্স অফ দ্য ফান্ডস ইনভেস্টেড, মানে আমি যে ফান্ডে ইনভেস্ট করেছি সেই হিসাবে আমার রিওয়ার্ডস ডিপেন্ড করবে। হোয়াট ইজ পেনশন প্ল্যান অর রিটায়ারমেন্ট প্ল্যান? তাহলে ইট হেল্প ইন অ্যাকুমুলেটিং কর্পাস অফ ফান্ডস, মানে কর্পাস অফ ফান্ডস মানে হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। তাহলে ফর এক্সাম্পল, আমি বোনাস পেয়েছি স্যালারির থেকে বা কোনো স্যালারির থেকে আলাদা একটা অ্যামাউন্ট অ্যাসাইড করে রেখে আমি রিটায়ারমেন্ট প্ল্যানে ইনভেস্ট করেছি। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচুরিটি ডেট আমি একটা নির্দিষ্ট বাল্কি অ্যামাউন্ট অফ মানি পেয়ে যাবো। এটা ডেথ বেনিফিট ইনক্লুডেড না। ক্যান বি ডান থ্রু লাম্প সাম ইনভেস্টমেন্ট অর প্রিমিয়াম ওভার এ পিরিয়ড অফ টাইম, মানে এটা আমি একবারে সমস্ত টাকা দিতে পারি প্রিমিয়াম হিসেবে বা ধীরে ধীরে দিতে পারি একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে। তারপরে হচ্ছে চাইল্ড প্ল্যানে ইট পেস লামসাম অ্যামাউন্ট অন ম্যাচিউরিটি, মানে যেই চাইল্ড প্ল্যানটা যখন ম্যাচিওর হয়ে যাবে তখন
একটা লামসাম অ্যামাউন্ট প্রোভাইড করবে। এটা চাইল্ডে এডুকেশন আর ওয়েডিংয়ের জন্য ইউজ করা যেতে পারে এবং দিস ইজ নট চাইল্ডস লাইফ ইন্স্যুরেন্স, মানে এটা চাইল্ডের লাইফ ইন্স্যুরেন্সের জন্য ইউজ করা যেতে পারে না। এবং এটা দ্য প্ল্যান ইনশোর ইনকাম আর্নিং প্যারেন্টস লাইফ, মানে যারা ইনকাম আর্ন করছে বা যারা ব্রেড আর্নার তাদের লাইফকে এটা ইনশোর করে।